আমরা মেয়েরা যতই কাজ পারি না কেন, যদি রান্না না জানি তাহলে উঠোনটা অনেকটা বেকার মতোই। তাই আমাদের প্রত্যেকটা মেয়েকেই টুকটাক রান্না জানতেই হয়। আজকে আমি বানাবো হলো এগ মাঞ্চুরিয়ান। আমরা অনেকেই চিকেন, সয়া, পনির অনেক মাঞ্চুরিয়ানই খেয়েছি। কিন্তু এই এগ মাঞ্চুরিয়ানটা সচরাচর আমাদের বাড়িতে বানানোই হয় না। তো আজকে আমি একটু সহজভাবে এই এগ মাঞ্চুরিয়ানটা বানাবো। আর যেটা খেতে এত ভালো হয়েছিল, এটা ভাত, রুটি, পরোটা যেকোনোর সাথেই আমার মনে হয় ভালো লাগবে খেতে। আর যারা ডিম খেতে একদমই ভালোবাসো না, তারা এইভাবে এগ মাঞ্চুরিয়ান বানিয়ে দেখবে, ওদের কারো মনেই হবে না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে। মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি 4টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো আমি হলো আমার রান্নাঘরের জন্য কিছু কন্টেনার নিয়েছি। এই প্রথমবার এই কাচের কন্টেনারগুলো নিলাম। প্রত্যেকটাই হলো 180 ml করে ছিল। এখন যেহেতু আমরা টুকটাক অনেক কিছু রান্না করি, তো অনেক ধরনের মশলাই বাড়িতে কেনা আছে। দিন ধরে ভাবছিলাম যে ছোট ছোট কিছু কন্টেনার নিব, ওগুলাতে প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে রেখে ওগুলোর মধ্যে নাম লিখে রাখবো। তাহলে রান্নার সময় অনেক বেশি সুবিধা হবে। আর এই ছোট্ট ছোট কিউট কন্টেনারগুলোতে মশলা রাখলেও না, দেখবে দেখতেও খুব সুন্দর লাগে। যে কোনো মশলা আমরা প্যাকেট ধরে কোনো যদি কন্টেনারে একসাথে রেখে দিই, অনেক দিন পর দেখা যায় কি যে মশলাগুলো একসাথে তোমার পেটের মধ্যে কেমন গুঁড়ো গুঁড়ো দলা লেগে যায়। তো এরকম ভাবে প্রত্যেকটা কন্টেনারে আলাদা আলাদা করে যদি রাখা যায়, তাহলে মশলাগুলো ভালোও থাকবে। আর দেখতেই পারছো আমি এখানে 6টা কন্টেনার নিয়েছিলাম। আর এটা প্রাইস মনে হয় 700 টাকার মতো পড়েছিল। আমার যেই মশলাগুলো ঢালার ছিল সবগুলো ঢেলে সুন্দর মতো গুছিয়ে রেখেছি। আমার ডিমগুলো সিদ্ধ হয়েছে, আর আমি যখনই ডিমগুলো সিদ্ধ করতে দিই, আমি অল্প লবণ দিয়ে দিই। ডিমগুলো ছিলতে অনেক সুবিধা হয়, আর দেখবে যে খোসা আরামসেই ছিলে যায়। আর ডিমের গা একদম তেল তেলে থাকে। নয় অনেক সময় দেখা যায় ডিম ছিলতে যে চামড়াটা উঠে চলে আসে। ডিমগুলো ছিলে ডিমগুলো আস্তে করে দুভাগ করে নিচ্ছি, যেন ডিমের কুসুমটা বের হয়ে না আসে। তারপর হালকা লবণ, লঙ্কার গুঁড়া দিয়ে ডিমগুলো মাখিয়ে নিব। মাখিয়ে আমার এই এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিব। এখানে আমার লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচি আর আদা কুচি লাগবে। তো এই দেখো আমি ক্যাপসিকামগুলোকে একদম কিউব করে করে কেটে নিব, এবং আমি পেঁয়াজগুলো 4 ভাগ করে খোসড়িগুলো খুলে নিব। আর এইভাবে তোমার সবজি কাটলে কি হয়, তোমার যে কোনো মাঞ্চুরিয়ান বানানোর সময় যে গ্রেভিটা হয়, গ্রেভিটা দেখতে খুব ভালো লাগে। সময় খেয়াল করে দেখবে প্রত্যেক রান্নার কিন্তু সবজি কাটার ধরন আলাদা আলাদা। তার কারণ হলো রান্নার সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আমার সবগুলো সবজিও কাটা শেষ, এবং আমি ডিমটাও মেখে রেখে দিয়েছি। তার আগে আমি সসটা বানিয়ে নিব মাঞ্চুরিয়ানের। আমি এখানে 1 চামচের মতো সয়া সস, চামচেরও কম তোমার ভিনেগার, আর সয়া সস যদি কারো বাড়িতে লাইট সয়া সস থাকে ওটা একটু বেশি দিবে, আর ডার্ক সয়া সস থাকলে না ওটা একটু কম দিবে। 2 চামচের মতো হলো গ্রিন চিলি সস, আর 1 চামচের মতো হলো হট চিলি সস দিবে। যদি হট চিলি সস না থাকে তো ওটা স্কিপ করতে পারো, ওইটা না দিলেও একই রকমই টেস্ট আসবে। আর 4 চামচের মতো এখানে তুমি টমেটো সস দিবে। অল্প পরিমাণে লবণ দিবে, যেহেতু সবগুলো সসেই একটা লবণের ভাব আছে। তো বেশি লবণ দিলে দেখবে মাঞ্চুরিয়ানটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো অল্প লবণ, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া, 1/2 চামচের মতো তোমার চিনি, আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে সসটা বানিয়ে নিবে। এই সসটা যে কোনো মাঞ্চুরিয়ানে যদি ব্যবহার করো, মাঞ্চুরিয়ানের টেস্টটাই অনেক ভালো আসবে। আর মনেই হবে না যে এটা তুমি বাড়িতে বানিয়েছো, মনে হবে কি বাইরে কোনো স্ট্রিট ফুডে খাচ্ছ বা কোনো রেস্টুরেন্টে মাঞ্চুরিয়ান খাচ্ছ। তারপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নিব। আর ডিমগুলো হালকা করে দুপাশটাই ভেজে নিতে হবে। এইদিকে দেখো আমার এক পাশ কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। তো আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশ হলো 2 মিনিটের মতো ভেজে আমি একটা প্লেটে তুলে নিব। ওই তেলেই আমি এখানে হলো রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো মতো টস করে নিব। বেশি ভাজবে না, হালকা করেই এটা ভেজে নিবে। হালকা ভাজা হয়ে গেলে ফার্স্টে হলো ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিটের মতো ভাজবে। তারপর হলো পেঁয়াজগুলো দিয়ে দিবে। এটা একদমই হাই ফ্লেমে ভাজবে। আর তোমার 5 মিনিটের মতো পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভালো মতো ভাজার পর তুমি সসটা দিয়ে দিবে। আর পেঁয়াজগুলো যখন দেখবে যে পেঁয়াজটা হালকা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা ব্রাউন কালার চলে আসছে, তখনই তুমি সসটা দিবে। দেখতেই পাচ্ছো এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম ভাজা হয়ে গেছে। তো আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো ভালো মতো নাড়াচাড়া করে নিব। এটা রান্না করতে তোমার হাতে গোনা 15 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি সময় লাগবেই না। এত ঝটপট রান্না হয়ে যায়। রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়, খেতেও তেমন ভালো হয়। তো
তো এইটা আজকে আমরা হলো পরোটার সাথে খেয়েছিলাম। বাট দিদি হলো ভাত দিয়ে খেয়েছিল। দিদি বললো ভাত দিয়ে খেতেও নাকি এটা খুব ভালো লেগেছে। এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর এইখানে আমি একটা বাটিতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জলের সাথে মিক্সড করে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দেখবে যে গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর হয়ে চলে আসবে। আর দেখতেই পাচ্ছ এখনই কালারটা কত সুন্দর আসছে। সত্যি বলছি এটা খেতে খুব 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 ভালো হয়েছিল। আমার বাড়ির সবারই তো খুব ভালো লেগেছে আজকের এই এগ মাঞ্চুরিয়ানটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 2 মিনিটের মতো একটু ভালো মতো ফুটিয়ে হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিবে। তো আমার হলো এগ মাঞ্চুরিয়ান হয়ে গিয়েছে। এখন আমি বাটার দিয়ে পরোটাটা ভেজে নিব। আজকে আবার দুপুরবেলা একটু কাস্টার্ড বানিয়েছিলাম। এখন গরম পড়েছে তো তো দেখা যায় রাত্রেবেলা সব খাওয়া শেষে একটু ফ্রুট কাস্টার্ড খেতে সবাই ভালোবাসে। তো কয়েকদিন দুধও জমেছিল অনেকগুলা, তো ভাবলাম একটু কাস্টার্ড বানাই। তার মধ্যে তনয়দা আবার মানে এমনি কাস্টার্ডটা খেতেই খুব ভালোবাসে। আমার পরোটাটাও বানানো হয়ে গেছে। এখন আমি কাস্টার্ডটা বেড়ে আর এগ মাঞ্চুরিয়ানটা দিয়ে তোমার দাদাকে খেতে দিয়ে দিব। কাস্টার্ডটা খেতেও খুব ভালো হয়েছিল, একদম থকথকা হয়েছিল। আর যেহেতু এখন আমের সিজন, আম দিয়ে কাস্টার্ড খাওয়ার মজাই আলাদা। তো এই দেখো আমি বেশি করে আমও কেটে নিয়েছি, তার সাথে কলা, বেদানা, আপেল আর আম দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এইখানেই শেষ করি। আর তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আমার মনে হয় তোমাদের সবারই খুব ভালো লাগবে এই এগ মাঞ্চুরিয়ানটা।